বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2021 সালের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি এই করোনার দুর্যোগকালীন মুহূর্তে তোমরা সবাই সুস্থ আছো। এই শুভকামনায় নতুন বছরে আজকে নতুনভাবে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকেই আমার প্রথম ক্লাস 2021 সালের। তো আমি আজকে দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের একটি ক্লাস নেব। এটা ত্রিকোণমিতি অধ্যায়ের 8.3। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করবে। এখানে আমি কতগুলো জিনিস উপস্থাপন করেছি, যেমন কিছু ত্রিকোণমিতিক মান নির্ণয়, π/2 - θ কোণ বা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, π/2 + θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। তো আমরা যখন এই cos 11 π/2 এটা মানটা নির্ণয় করতে যাব, দেখো এখানে আমরা শিখে আসছি যে এখানে 4টা চতুর্ভাগ আছে। এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, এটাকে বলি দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। শুরুতে আমরা শিখে আসছি, নবম শ্রেণীতে শিখে আসছিলাম যে আমাদের যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, 6টা অনুপাত কি কি? 6টা অনুপাত হচ্ছে sin θ, cos θ, tan θ, cot θ, sec θ অ্যান্ড cosec θ। দেখো আমাদের এই ত্রিকোণমিতিতে এই 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাতের সবাই এই প্রথম চতুর্ভাগে ধনাত্মক। আমরা এটাকে বলি কি? অল পজিটিভ। অল পজিটিভ, সবাই ধনাত্মক। এটা হচ্ছে সাইন এবং কসেক, এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। এই তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট, এই দুইটা হচ্ছে ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। আর এখানে হচ্ছে কস এবং সেক, এই দুইটা ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। কিন্তু কেন? এটা তো আমরা শিখাইছিলাম। কিভাবে শিখাইছিলাম? যখন শিখাইছিলাম তখন তোমাদের, যেমন আমরা খুব ছোট সময় যখন ছোট ছিলাম, তখন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, কবিতা কিন্তু আমি মুখস্থ করছিলাম। কিন্তু কবিতাটা কিভাবে পড়তে হয় সেই অক্ষরগুলো কিন্তু, অক্ষর জ্ঞান কিন্তু আমার মধ্যে ছিল না, কিন্তু আমি কবিতা মুখস্থ করেছিলাম। ঠিক তদ্রূপ এটা কিভাবে আসছে সেটা আমি জানি না, কিন্তু আমি মুখস্থ করেছি যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কসেক পজিটিভ, বাকিরা নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, বাকিরা নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে কস সেক পজিটিভ, বাকিরা নেগেটিভ। আজকে আমরা জানব কেন এখানে সবাই পজিটিভ, কেন এখানে এই দুইটা পজিটিভ বাকিরা নেগেটিভ, কেন এখানে এই দুইটা পজিটিভ। আসো আমরা জিনিসটা দেখি। এটা হচ্ছে আমার একটা অক্ষ এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা একটা ছক কাগজ কল্পনা করতেছি। এই ছক কাগজে এখানে আমি একটা এই ও এক্স মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, এখান থেকে আমাদের কোণের স্টার্ট হয়। এখান থেকে যখন আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরব, এখান থেকে ঠিক এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তো এখান থেকে আমি একটা কোণ নিয়ে আসলাম। এই কোণটাকে আমি বলতেছি কি? এটা থিটা কোণ। এক্স ও এ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আমি একটা থিটা কোণ উৎপন্ন করেছি। এবার এই ও এ রেখার উপরস্থ একটা বিন্দু নিলাম আমি, এটা হচ্ছে পি। ও এ রেখার উপরস্থ একটা বিন্দু নিছি পি। তাহলে পি থেকে ও এক্সের উপর পি এম লম্ব আঁকি। খেয়াল করো, আমরা যদি স্থানাঙ্ক বিবেচনা করি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, এটাকে যদি আমরা বলি এক্স ওয়াই, তাহলে ও এম সমান হচ্ছে এক্স আর পি এম এটা হচ্ছে ওয়াই। তার মানে আমরা কি পেয়ে গেলাম? ও এম
সমান হচ্ছে এক্স, আর পি এম এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এবার আমি করলাম কি, এখান থেকে ও এক্সকে ঘুরতে 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 ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও ওয়াই পর্যন্ত চলে আসছি। তার মানে কোথায় চলে গেছি, আমি পাই বাই 2, পাই মানে হচ্ছে 180, পাইকে 2 দিয়ে ভাগ করলে হয় 90 ডিগ্রি, তার মানে আমি 90 ডিগ্রি পর্যন্ত চলে গেছি। চলে যাওয়ার পরে আমার খেয়াল হলো আমি মাইনাস থিটা করব। তাহলে 90 ডিগ্রি যাওয়ার পরে ঘড়ির কাঁটার দিকে মাইনাস থিটা পরিমাণ আবার আসো। তার মানে এখান থেকে তুমি যদি এইখানে চলে যাও, হয়ে গেল পাই বাই 2, এটার মান হয়ে গেল কি পাই বাই 2। তারপরে তুমি কি করলা, এবার এখান থেকে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কিন্তু আবার থিটা পরিমাণ চলে আসবো। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস থিটা। তো দুইটাকে ক্যালকুলেশন করলে কি হয়, পাই বাই 2 মাইনাস থিটা। তো এইখানে দেখো এইভাবে যদি দেই, এটা এ প্রাইম, এই পর্যন্ত 90 যাওয়ার পরে আবার এটা ফিরে আসছি, কতটুকু ফিরে আসছি, থিটা পরিমাণ যেহেতু আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, এই জন্য এটা হয়ে গেল কি মাইনাস থিটা। তাহলে দেখো এই যে কোণটা হয়েছে, এখন আমার এই পর্যন্ত যে কোণটা, এই কোণটাকে কিন্তু আমি বলতে পারি যে পাই বাই 2 মাইনাস থিটা। এই কোণটা হয়ে গেল আমার পাই বাই 2 মাইনাস থিটা। দ্যাট মিন্স এক্স ও এ প্রাইম, এই কোণটাই হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। এবার ও এ প্রাইম, এই রেখার উপরে একটা কিউ এমন একটা বিন্দু নিব যেন ওপি সমান ও কিউ হয়। খেয়াল করো, এখান থেকে ও কিউ অংশ কেটে নেব কিভাবে, ওপি সমান যেন ও কিউ হয়। তাহলে সেটা মনে করো এখানে চলে আসলো, এটা হচ্ছে কিউ, আমি কি হিসাবে নিছি, ওপি সমান ও কিউ, ওপি এর পরিমাণ করে ও কিউ নিছি। এবার কিউ থেকে ও এক্সের উপরে কিউ এন লম্ব আঁকি। কিউ এন লম্ব আঁকলাম। তাহলে দেখো কিউ ও এন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। কারণ কি, এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। এখন এইটা ও ওয়াই এবং কিউ এন দুইটাই কিন্তু এক্স ও এক্স প্রাইমের উপরে লম্ব। যদি লম্ব হয়, একই সমতলের উপরে দুইটি লম্ব কিন্তু পরস্পর সমান্তরাল, তাহলে ও ওয়াই এবং এন কিউ পরস্পর যদি একই সমতলে যদি লম্ব হয়, তাহলে এই দুইটা সমান্তরাল, আর ও এ প্রাইম হচ্ছে তাদের একটা ছেদক। তাহলে আমরা লিখতে পারি এইটা যদি থিটা কোণ হয়, আলটিমেটলি এই কোণটা হচ্ছে এটাও থিটা। এবার ত্রিভুজ, খেয়াল করো, ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ কিউ ও এন এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা তুলনা করি, তুলনা করলে কি আসতেছে, তুলনা করলে আসতেছে যে কোণ কিউ এন কিউ ও এম পি সমান কোণ ও এন কিউ, তার মানে এটা কিন্তু লম্ব সমকোণ। তারপরে আসছে কি, কোণ ও কিউ এন ইকুয়াল টু কোণ পি ও এম সমান থিটা। দেখো এটাও থিটা, এটাও থিটা, তাহলে দুইটা জিনিস মিলে গেল। আরেকটা কি মিলছে, আমরা যখন অঙ্কন করছিলাম ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, তাহলে আমরা বলতে পারি না যে ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ ও পি ও এম এবং ত্রিভুজ কিউ ও এন সর্বসম। তো সর্বসম যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল কি, ও এন সমান পি এম। এখন ও এন সমান পি এম, এই পি এম সমান কিন্তু আমাদের ওয়াই, তার মানে কি এটা সমান হয়ে গেল ওয়াই। আর কিউ এন সমান হচ্ছে ও এম, আমাদের বলা ছিল ও এম সমান এক্স, তার মানে এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেল ওয়াই এক্স। এবার দেখো আমাদের
এই যে 90 মাইনাস থিটা, তার মানে কোনটা কিন্তু এটা আমাদের ও কিউ এন ত্রিভুজ ও কিউ এন এ। খেয়াল করো, ত্রিভুজ ও কিউ এন এ, এই ত্রিভুজে টেন আমরা সাইন দিই, সাইন কি হবে π/2 মাইনাস থিটা ইকুয়াল টু কত হয় π/2 মাইনাস থিটা। তার মানে এই কোণটা, এই কোণ যদি হয় তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা ও এন, সন্নিহিত বাহু কোণটা, বিপরীত বাহু হচ্ছে কিউ এন আর সন্নিহিত বাহু হচ্ছে ও এন। তো আমাদের সাইন মানে কি, সাইন মানে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে কিউ এন আর অতিভুজ হচ্ছে ও কিউ। খেয়াল করো, কিউ এন ও কিউ, এখন এই কিউ এনকে আমরা কত বলছিলাম, কিউ এনকে বলছিলাম এক্স, আর ও কিউটা কি, ও কিউ হচ্ছে আমাদের এই ও কিউ সমান ও পি সমান, আমরা যদি আর ধরি তাহলে এটা হচ্ছে আর, আর মানে হচ্ছে অতিভুজ। তো এই এক্স বাই আর, এক্স মানে হচ্ছে এইটা আর আর হচ্ছে এইটা, এক্স বাই আর যদি এই ত্রিভুজের মধ্যে তুলনা করি, খেয়াল করো আমরা কিন্তু বের করে নিয়ে আসছি এই ত্রিভুজ থেকে, কিন্তু সেই মান দুইটাকে, বাহুর সেই দৈর্ঘ্য দুইটাকে আমরা তুলনা করতেছি ও পি এম এই ত্রিভুজের মধ্যে। তাহলে আমাদের যে এই দুইটা, এই ত্রিভুজের বাহু হচ্ছে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ। এখন ভূমি বাই অতিভুজ সমান কি কস, আর এখানকার কোনটা কত কস থিটা। তাহলে খেয়াল করো সাইন π/2 মাইনাস থিটা কি হয়ে গেছে কস থিটা। অনুরূপভাবে আমি যদি বলি কস π/2 মাইনাস থিটা, কস যখন দিব তখন ভূমি বাই অতিভুজ, তো ভূমিটা কত, ভূমিটা হচ্ছে ওয়াই আর অতিভুজটা হচ্ছে আর। এবার ভূমি বাই অতি, ওয়াই মানে হচ্ছে এইটা, অতিভুজ এই ত্রিভুজে আসলে দেখো ওয়াইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে হয়ে গেল কি সাইন থিটা। তো শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে এই π/2 যখন π/2 মাইনাস থিটা, তখন কি হয়ে যাচ্ছে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে কস, কস চেঞ্জ হয়ে গেল সাইন। অনুরূপভাবে ট্যান হয়ে যাবে কট, ট্যানটা কি হবে tan π/2 মাইনাস থিটা সমান হয়ে যাবে কট থিটা। তো আমরা এটা পেয়ে গেলাম কি π/2 মাইনাস থিটা কোণ বা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো এইখানে যদি প্রশ্ন আসে যে সাইন π/2 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, তাহলে এই অংশটা করে তুমি শুধু সাইনেরটা লিখবা, আর যদি বলে যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত করো তাহলে কিন্তু তোমাকে এই সবগুলা করতে হবে। এবার আসো π/2 প্লাস থিটা, তার মানে এটার ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে নির্ণয় করব, π/2 প্লাস থিটা এক্স ও এ, এক্স প্রাইম ওয়াই, ওয়াই প্রাইম, এটাকে বলতেছি থিটা। এবার এখান থেকে দেখো ও এ, এখান থেকে আরও ঘুরলাম কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে হয়ে গেল এ প্রাইম, তার মানে এ ও এ প্রাইম এটা কিন্তু 90 ডিগ্রি। এবার দেখো তো এ এক্স ও এ প্রাইম, এক্স ও এ প্রাইম এটা কি হয়ে যাবে 90 প্লাস থিটা, তার মানে এই কোণটা হয়ে গেল তোমার 90 প্লাস থিটা। 90 মানে কি π/2 প্লাস থিটা, এই কোণটা এক্স ও এ প্রাইম এটা হচ্ছে π/2 প্লাস থিটা। তো এখন এই এক্স ও এ এটা হচ্ছে থিটা, এটার উপরে যে কোনো একটা বিন্দু পি নেই, পি থেকে এটার উপরে একটা লম্ব আঁকি পি এম। এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা এক্স ওয়াই। এবার ও এ প্রাইম থেকে ও পি এর সমান করে ও কিউ অংশ কেটে নেই, কার সমান এটার সমান করে এটা কাটছি, এখান থেকে এটার উপরে লম্ব আঁকি।
এটার উপরে লম্ব আঁকলাম, এটার নাম দিলাম এন, ও কিউ এন। এবার খেয়াল করো, যেহেতু ও কিউ এবং ও ওয়াই সমান্তরাল, এটা তাদের ছেদক, তাহলে এই কোণটা কিন্তু ছিল থিটা, এটা যদি থিটা হয় এটাও হয়ে গেল তোমার থিটা। এবার আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করি। ত্রিভুজ ও কিউ এন এবং ত্রিভুজ ও পি এম এ, কোণ কিউ এন ও সমান কোণ পি এম ও সমান কত? 90 ডিগ্রি। কোণ এন কিউ ও সমান কোণ পি ও এম সমান হচ্ছে থিটা, এবং ও কিউ সমান ও পি। অতএব ত্রিভুজ ও কিউ এন সর্বসম ত্রিভুজ ও পি এম। যদি সর্বসম হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ও এন সমান পি এম সমান ওয়াই। এখন এইটা আর এটা কিন্তু সমান, এটা হচ্ছে ওয়াই, কিন্তু যেহেতু এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে গেছে, তাহলে এই মানটা কিন্তু হবে আমার মাইনাস ওয়াই। এই মানটা হবে কি? মাইনাস ওয়াই। আর একটা হচ্ছে কি? ও ও কিউ এন ইকুয়াল টু ও এম সমান হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেল মাইনাস ওয়াই এক্স। তার মানে এটুকু হচ্ছে মাইনাস ওয়াই আর এটা হচ্ছে এক্স। এবার দেখো, এবার যদি আমি ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই, যে সাইন পাই বাই 2 প্লাস থিটা, সাইন পাই বাই 2 প্লাস থিটা, তোমাদেরকে এর আগে বুঝাইছি যে থিটাটা কিন্তু এই রকম, সূক্ষ্মকোণ হলে এরকম, এইটা হলে এইটাকে, এই থিটার বিপরীত বাহু হচ্ছে এটা আর সন্নিহিত বাহু হচ্ছে এটা। কিন্তু এখন কি হবে দেখো, এখন হচ্ছে যদি কোণটা যদি বহিস্থ হয়, এটা যদি বহিস্থ কোণ যদি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা আর সন্নিহিত বাহু হচ্ছে এটা, বহিস্থ কোণের ক্ষেত্রে, অন্তস্থ কোণের ক্ষেত্রেও। তাহলে আমি যে লিখছি পাই বাই 2 প্লাস থিটা, এই কোণ কিন্তু এই জায়গায় না, এটা কিন্তু পাই বাই 2 প্লাস থিটা না, আমার পাই বাই 2 প্লাস থিটা হচ্ছে এইটা। তার মানে কি, এটা কিন্তু হয়ে গেছে দেখো কিউ ও এন ত্রিভুজের একটা বহিস্থ কোণ, একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ আসছে, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে এটা আর সন্নিহিত বাহু হচ্ছে এটা। তাহলে আমার সাইন মানে কি? সাইন মানে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তো আমরা যদি এটাকে যদি বলি আর, এটাও হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, এটা মাইনাস ওয়াই। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। খেয়াল করো, এই লম্ব বাই অতিভুজ যখন আমি এই ত্রিভুজের মধ্যে নিয়ে আসতেছি, তখন হয়ে যাচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে ছিল লম্ব বাই অতিভুজ, এই ত্রিভুজে আইসা হয়ে গেছে ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কস থিটা। দেখো সাইন পাই বাই 2 প্লাস থিটা হয়ে গেল কস থিটা। তো আমরা দেখো এইখানে সাইন পাই বাই 2 প্লাস থিটা, তার মানে এইখানে আসার পরে ওয়াই অক্ষে দাঁড়ানোর পরে সাইন প্রবেশ করছে এই ঘরে, দ্বিতীয় কোয়াড্রেন্টে, দ্বিতীয় চতুর্ভাগে। সেই দ্বিতীয় চতুর্ভাগে সাইন কিন্তু প্লাস হওয়ার কথা। আমার এখানে দেখো সাইনটা প্লাসই হয়েছে, কিন্তু আমি কিন্তু বিবেচনা করব না যে কস, এখানে কস প্রবেশ করছে, সেটা কিন্তু না, প্রবেশ করছিল আমার সাইন, কিন্তু সাইন ওয়াই অক্ষ থেকে প্রবেশ করার কারণে সেটা হয়ে গেছে কস। ঠিক আছে, পাই বাই 2 প্লাস থিটা হয়ে যাবে কস থিটা। তাহলে কস যদি প্রবেশ করে তাহলে দেখো তো কি হয়? পাই বাই 2 প্লাস থিটা। এবার এই পাই বাই 2 প্লাস থিটা, তার মানে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তার মানে হচ্ছে মাইনাস ওয়াই বাই আর। মাইনাস ওয়াই বাই আর, তুমি মাইনাসটাকে যদি সরিয়ে রাখো, শুধু ওয়াই বাই আর, এই ওয়াই বাই আর যদি তুমি এটার মধ্যে তুলনা করো, এই ত্রিভুজের মধ্যে ওয়াই বাই আর, তার মানে হয়ে যাচ্ছে কিন্তু বিপরীত বাহু ভাগ অতিভুজ, তার মানে লম্ব ভাগ অতিভুজ, তার মানে হচ্ছে কি? সাইন থিটা। আর মাইনাস কিন্তু সামনে রয়েই গেছে, সাইন থিটা। শিক্ষার্থীরা খেয়াল করো, কস পাই বাই 2 প্লাস থিটা, তার মানে এখানে আসার পর কসটা প্রবেশ করলো গিয়ে
দ্বিতীয় কোয়াড্রেন্টে। আর দ্বিতীয় কোয়াড্রেন্ট আমরা বলছিলাম যে দ্বিতীয় কোয়াড্রেন্টটা হচ্ছে সাইন আর কোসেকের জন্য ধনাত্মক, বাকি সবার জন্যই ঋণাত্মক। তো এখানে কে প্রবেশ করছে? প্রবেশ করছে হচ্ছে কস। যেহেতু কস প্রবেশ করছে সেহেতু কস কিন্তু ঋণাত্মকই হওয়ার কথা। দেখো এখানে আমাদের সেই ঋণাত্মক মান আসছে। আর যেহেতু সে এই ওয়াই অক্ষ থেকে প্রবেশ করছে, ওয়াই অক্ষ থেকে প্রবেশ করলে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে যে মানটা আসছে সেটা দেখো ওয়াই অক্ষ থেকে যখন আমরা π/2 প্লাস থিটা, এখানে যে দুইটা বাহুকে আমরা অনুপাত করতেছি কসের জন্য, সেই দুইটা কিন্তু আমাদের কি একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক। তো ঋণাত্মক আর ধনাত্মক গুণ করলে কি হয়? ঋণাত্মকই হয়। ভাগ করলে কি হয়? ঋণাত্মকই হয়। তো আমাদের সেই ঋণাত্মক মানটা এখানে রয়ে গেছে। এই ছিল আমার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং এই স্থূল কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার দেখো আমি যেই মান নির্ণয়গুলো লিখছি সেই মান নির্ণয়গুলো তোমাদের কিভাবে করতে হবে একটু দেখাই। এখানে আছে cos 11π/2, cos 11π/2। এখন 11πটা কোথায় যাবে? 11π/2, পাই মানে হচ্ছে 180, পাইকে 2 দিয়ে ভাগ করলে হয় 90, তার মানে হচ্ছে 11টা 90। তো 11টা 90, এটাকে আমরা এইভাবে না বলে, খেয়াল করো, এটাকে এইভাবে বলতে পারি cos 6π - π/2। দেখো তো এটার যদি লসাগু করি তাহলে লসাগু হবে 2, 6 দুগুণে 12π - π, তার মানে কি, সরি 12π - π, তার মানে কি 11π হয়েছে না? 11π হয়ে গেছে। এখন এই 6π এখান থেকে খেয়াল করো, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে, ঘুরতে 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 এখানে আসলে হয়ে যায় একটা পাই মানে 180 ডিগ্রি। তো এখান থেকে এখানে আসলে হয় 180 ডিগ্রি, 180 একটা পাই। এখান থেকে এইখানে গেলে হবে 2টা পাই, এখানে গেলে হবে 3টা পাই, এখানে গেলে হবে 4টা পাই। খেয়াল করো, একটা পাই, 2টা পাই, 3টা পাই, 4টা পাই, 5টা পাই, 6টা পাই। এখানে আমাদের একটা প্যাটার্ন আসছে। প্যাটার্নটা কি? আমরা যখন এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছি তখন আসতেছে জোর পাই, আর যখন এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছি তখন আসতেছে বিজোর পাই। ঠিক আছে? তো আমরা এইভাবে ঘুরতে থাকবো না, 6 বার ঘুরতে হবে। 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, এইভাবে আমরা ঘুরবো না। আমরা যে প্যাটার্নটা পেয়ে গেলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে জোর পাই আর এক্স অক্ষের ঋণাত্মক দিকে হচ্ছে বিজোর পাই। তো এটা কি আছে? এটা আছে আমার জোর পাই। তো জোর পাই যদি হয় তাহলে আছে কোন জায়গায়? আছে ডান সাইডে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে। তো ধনাত্মক দিকে এই জায়গায় চলে আসলাম। চলে আসার পরে দেখাইতেছে যে এখানে আসার পরে দেখাইতেছে যে সামথিং মাইনাস, সূক্ষ্মকোণ একটা মাইনাস হবে। তো মাইনাস যদি হয় তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তো এখান থেকে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবা। ঘড়ির কাঁটার দিকে কতটুকু? π/2। তাহলে এই যে কস এইখানে গিয়ে আবার মাইনাস সামথিং ঘুরে যখন এখানে চলে আসলো তখন সে কোন ঘরে আসছে? তখন কিন্তু সে তার নিজের ঘরে চলে আসছে। তার মানে হয়ে গেল কি cos π/2। এখন cos π/2 এটা কিন্তু 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রির মান কি জানি না? cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে এই cos 11π/2 এটার মান হচ্ছে কত? 0। তার মানে ওই যে আমাদের জেনারেল ম্যাথে যে আমরা শিখছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সেই মানগুলোতেই নিয়ে এসে তারপরে আমি মান নির্ণয় করতেছি। এবার খেয়াল করো, আছে কি tan -23π/6। 2 নাম্বার হচ্ছে tan -23π/6। tan মাইনাস থিটা, এটা এখন কি করব? মাইনাস থিটা কখন হচ্ছিল? এখানে খেয়াল করো, এইটা ছিল থিটা, এটা হলো মাইনাস থিটা, এটা হচ্ছে কি মাইনাস থিটা। তো আমি যদি এইভাবে যদি করি যে এইখানে হচ্ছে পি, এটা হচ্ছে এক্স ওয়াই, আর এই কিউটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্স কোনটা? এক্স হচ্ছে এইটা, এই বাহুটার নাম হচ্ছে এক্স, আর এই বাহুটার নাম হচ্ছে ওয়াই, এই বাহুটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আর, অতিভুজটা হচ্ছে আর।
এই ত্রিভুজের মধ্যে যখন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব কস মাইনাস থিটা, তার মানে কি এই ত্রিভুজে, তো এই ত্রিভুজে এই থিটার জন্য সন্নিহিত বাহু হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, তো এক্স বাই আর এই দুইটার মধ্যে কিন্তু মাইনাস নাই, তার মানে এটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এই এক্স বাই আর যদি আমি এটার মধ্যে তুলনা করি তাহলেও দেখো ভূমি বাই অতিভুজ, তার মানে কি হয়ে গেল কস থিটা। তাহলে এই মাইনাস এইখানে এই দুই বাহু সংশ্লিষ্ট মাইনাস না থাকার কারণে আমার কস মাইনাস থিটা হয়ে গেল কস থিটা। এখানে যদি আমি লিখতাম সাইন মাইনাস থিটা, তাহলে সাইনের জন্য লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই মাইনাস ওয়াই বাই আর, এখানে দেখো একটা মাইনাস কিন্তু রয়ে গেছে, তো এই ওয়াই বাই আর যখন এখানে আসবো তখনও আমার সাইন থিটা হবে, কিন্তু এই মাইনাসটা তো সামনে রয়েই গেল, তার মানে কি হয়ে গেল মাইনাস সাইন থিটা। তো আমরা পেয়ে গেলাম কি কস মাইনাস থিটা ইকুয়াল টু শুধু কস থিটা, আর সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এবার খেয়াল করো এই ওয়াই রিলেটেড যে অনুপাতগুলো আছে সবগুলাতেই কিন্তু সামনে মাইনাস বসবে, আর এক্স আর আর রিলেটেড যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোর মধ্যে কোনো মাইনাস হবে না। তাহলে এক্স আর আর রিলেটেড ত্রিকোণমিতিক অনুপাত কি, সেটা হচ্ছে কস আর সেক। এই জন্য কস আর সেক যখন মাইনাস থিটা থাকবে তখন সেটা মাইনাসটা অটোমেটিক্যালি চলে যাবে, শুধু কস থিটা বসবে। তেমন আমরা লিখতে পারি কি কস মাইনাস থিটা ইকুয়াল টু শুধু কস থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল টু শুধু সেক থিটা। কিন্তু যদি ট্যান কট ট্যান যদি বলি, ট্যান বললে কিন্তু এক্স আর ওয়াই রিলেটেড, তো ওয়াইয়ের মধ্যে যেহেতু মাইনাস আছে এক্সের মধ্যে নাই, তাহলে কি হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে। যদি বলি কট তাহলে এক্স আর ওয়াই রিলেটেড, ওয়াইয়ের মধ্যে মাইনাস আছে কটও হয়ে যাবে মাইনাস। তারপরে যদি বলি সাইন, দেখো সাইন হচ্ছে ওয়াই আর আর রিলেটেড, এটাও মাইনাস হবে। কসেক যদি বলি সেটাও হচ্ছে ওয়াই আর আর রিলেটেড, সেটাও মাইনাস হবে। তার মানে শুধুমাত্র কস এবং সেক, মাইনাস থিটা থাকলে কস থিটা সেক থিটা। এখন আছে কি আমার আছে ট্যান মাইনাস থিটা, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস ট্যান 23π/6, এটা হয়ে যাবে মাইনাস 10 হয়ে যাবে। আমরা এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তো এই 23π/6 এটার মান তো আমি জানি না, আমি তো জানি কি 0 ডিগ্রি, π/2, π/3, π/6, না সরি π/2, π/3, π/6, π/4। এখন এই 23π/6 এটা জানি না, এটাকে আমি দেখো কিভাবে ভাঙি। 10 তুমি এই ক্ষেত্রে 6-এর ঘরের নামতা বলতে থাকো, 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 23-এর খুব কাছাকাছি গেছি না, 24 থেকে যদি এক বাদ দেই তাহলে কিন্তু 23 হয়, তাহলে 4 6 24, তার মানে কি 4π, 24টা পাই কিন্তু হয়ে গেছে মাইনাস π/6। খেয়াল করো এই দুইটার লসাগু কত হবে, লসাগু হবে 6, 4 6 24π মাইনাস π, তার মানে কত হয়ে গেল 23π/6। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এবার -4π মানে কি এক্স অক্ষের ডান সাইড, এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিকে যাওয়ার পরে সামথিং মাইনাস, সামথিং সূক্ষ্মকোণ মাইনাস, তাহলে কোন ঘরে চলে গেল, তাহলে চলে গেল আমার চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগ কি টেনের না কসের, এখানে হচ্ছে কস আর সেকের হচ্ছে চতুর্থ চতুর্ভাগ প্লাস, তো চলে আসছে কে টেন চলে আসছে, তাহলে কি হবে আরেকটা মাইনাস হবে -10π/6। এবার দেখো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তার মানে রয়ে গেল কি 10π/6, π/6 মানে কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আমরা মানটা পেয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে এখন দেখো আমাকে যদি বলে যে সেক বের করো, সেক সেক -25π/2, 25π/3 দিই আমরা, 3 যদি দিই তাহলে দেখো কত আসে, সেক মাইনাস থিটা, কি বলছিলাম আমি যে কস এবং সেক দুটার যদি মাইনাস থিটা থাকে সে তাহলে প্লাস হয়ে যায়, তাহলে হয়ে যাবে কি সেক 25π/3।
তো এবার এবার তোমার কাজ কি, তুমি 3-এর ঘরে নামাতে হবে। 3 8 24, তার মানে 8 পাই প্লাস π/3। দেখো তো হয়েছে না, 3 8 24 পাই প্লাস পাই, তার মানে 25π/3। এবার 8 পাই কোন সাইডে, 8 পাই হচ্ছে এই সাইডে। এই সাইডে এখানে আসার পরে প্লাস সামথিং মানে সে নিজের ঘরে প্রবেশ করছে, তার মানে অল পজিটিভের ঘরে প্রবেশ করছে প্রথম চতুর্ভাগে প্রবেশ করলে তো সে ধনাত্মকই হবে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে শুধু 2। অনুরূপভাবে 31টা কি আসবে, সাইন 31 π/6, এটাকে তুমি দিতে পারো সাইন 5 পাই প্লাস π/6, মানে 5 6 30 আর 1। এবার সাইন 5 পাইটা তো বিজোড় এই পাশ, তো এই পাশের পরে দেখো প্লাস সামথিং, তার মানে ঘড়ির কাঁটার দিকে আরেকটু আসলে কোথায় আসলো, তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে যখন প্রবেশ করছে, কে প্রবেশ করছে, সাইন প্রবেশ করছে, তাহলে সে ঋণাত্মক হয়ে যাবে মাইনাস সাইন π/6। এই π/6 মানে কি, π/6 মানে 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমাদের বইয়ের 7 এবং 8 এই দুইটা তোমরা বাড়ির কাজ করে রাখবা। আমরা কোনো এক সময় যখন স্কুল খুলবে এই ক্লাসগুলো হিসেবে কিন্তু আমরা সেই বাড়ির কাজগুলো তোমাদের কাছ থেকে আদায় করব। তাহলে বইয়ের 8.3-এর 7 এবং 8 হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।